إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وعن أنس رضي الله تعالى عنه قال قد كنت أرى آثر المخية في صدره صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कलमा में नमाजों में इकामत में अज़ा और कलमा में नमाजों में इकामत में अज़ा और है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রজব মাসের 26তম তারিখ চতুর্থতম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর
প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়তে, শোনার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি খুতবার শুরুতে কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে মুসলিম শরীফের 162 নম্বর হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে সংক্ষিপ্ত সময়ে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক মেরাজ এবং আমাদের শিক্ষা, এই সম্পর্কে কিছু কথা বলার নিয়ত করেছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হলো ইসলামী ইতিহাসের এক অতুলনীয় এবং অবিস্মরণীয় ঘটনা, যেটা তৎকালীন সময়ে সমগ্র আরব বিশ্বকে নাড়া দিয়েছে এবং মুনাফিক এবং খাঁটি মুসলমানদের, খাঁটি ইমানদারদের মধ্যে পার্থক্য করে দিয়েছে। যারা এই ঘটনাকে সত্যায়ন করেছে তারা খাঁটি ইমানদার বলে বিবেচিত হয়েছে, আর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক মেরাজের বিষয়ে সন্দেহ পোষণ করেছেন তারা মুনাফিক বলে চিহ্নিত হয়েছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক মেরাজ সংগঠিত হয়েছে রজব মাসের মধ্যে, যদিও মাস এবং তারিখ নিয়ে মতানৈক্য আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কোন বছর হয়েছিল? যেই বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আফন চাচা আবু তালিবের ইন্তেকাল হয়েছিল। আবু তালিব হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমান না হওয়া সত্ত্বেও জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। স্বাভাবিক চাচা হলো বাবের সমতুল্য। নবীজি বলেন আম্মুর রাজুলি সিনবু আবি, চাচা হইল বাবার মতো। দুনিয়ায় আসার আগে বাবাকে হারাইছেন, দুনিয়ায় আসার কয়েক বছর পরে মাকে হারাইছেন। এরপরে লম্বা সময় নবীজির চাচা আবু তালিব নবীজিকে দেখাশোনা করছেন, সর্বদিক থেকে সহযোগিতা করছেন। এমন একজন চাচার ইন্তেকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা কষ্ট পেয়েছেন, অনেকটা পেরেশানিত হয়েছেন। এর মধ্যে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রাণের প্রিয় স্ত্রীদের মধ্যে যিনি সুখে দুঃখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের জীবনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বদিক থেকে সহযোগিতা করেছেন
হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হলো। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর মহিলাদের মধ্যে সর্বপ্রথম যে মহিলা কালিমা পাঠ করেছেন তিনি হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার জন্ম হয়েছিল 555 খ্রিস্টাব্দে আর মৃত্যু হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10তম বৎসর 11ই রমজানে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ভেঙে পড়েছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মহিয়সী নারী ছিলেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সালাম দিয়েছিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিয়সী নারী ছিলেন, তার জীবনের অর্জিত যত মাল ছিল, অর্থ ছিল, সম্পদ ছিল, সবগুলো দ্বীনের জন্য দান করে দিয়েছেন, ব্যয় করেছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মহিয়সী নারী ছিলেন যে মহিয়সী নারী জীবিত থাকা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বিবাহ করেন নাই। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে যখন বের হইতেন তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতেন। ঘরের মধ্যে যখন আসতেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতেন। পরবর্তী সময়ে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীরা আসলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনা করলে অন্যান্য স্ত্রীরা বলতেন, আপনি এমন একজন নারীর আলোচনা করতেছেন যিনি ইন্তেকাল করেছেন, এই সেই অনেকগুলো বলতেন। তো তাদের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা হইলে আমার সুখের দিনের স্ত্রী, আর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন আমার দুঃখের দিনের স্ত্রী। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কয়জন সন্তান আছে সবগুলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে হয়েছে। 6 জন সন্তান ছিল। একজনের নাম হইল কাসেম, আরেকজনের নাম হইল আব্দুল্লাহ, যাকে তাহেরও বলতেন, আর মেয়ে ছিল 4 জন। একজনের নাম হইল জয়নব, একজনের নাম হইল রুকাইয়া, একজনের নাম হইল উম্মে কুলসুম, আর সর্বশেষ ছোট যিনি তিনার নাম হলো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের শ্রেষ্ঠ 7 জন মহিলার কথা বলেছেন। এই শ্রেষ্ঠ 7 জন মহিলার মধ্যে একজন হলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দ্বিতীয় জন হলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তৃতীয় জন হলেন হযরত মরিয়ম ইবনে ইমরান, আর চতুর্থ জন হলেন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো বলতে চাইছিলাম, নবীজির মেরাজটা এমন সময় হয়েছে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছের মানুষ, আপন মানুষ আবু তালিব নিজের চাচা যখন ইন্তেকাল করলেন, নিজের প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে কুরাইশরা 3 বছর বন্দী করে রেখেছিলেন।
এই তিনটা বড় বড় মুসিবত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসার কারণে নবীজি অনেকটা পেরেশান হয়ে গেছেন, ভেঙ্গে পড়েছেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইছেন। এই দুইজন ফেরেশতা গিয়ে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন হাতিমে কাবার মধ্যে ছিলেন। কোন কোন কিতাবের মধ্যে উম্মে হানির গড়ও বলেছেন। হাতিমে কাবা বলতে কাবাগরের উত্তর পাশে যে একটা খালি জায়গা আছে, যেটা ঘিরা আছে, দেয়াল দেয়া আছে, এটাকে হাতিমে কাবা বলে। এটাও কাবা শরীফের অন্তর্ভুক্ত। লম্বা ঘটনা আছে, সেই দিকে না যায়। এটাও কাবা শরীফের অন্তর্ভুক্ত। কেউ যদি ওইখানে নামাজ পড়ে তো কাবা শরীফের ভিতরে নামাজ পড়লে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। ওই জায়গার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্কে সদর যেটাকে বলে, সিনা মুবারক, মধ্যখানে কি করলেন, সিনা মুবারক ফাটলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক ছিঁড়ে কলবটাকে বের করে জমজমের পানি দ্বারা ধৌত করছেন, আবার আপন জায়গায় রেখে দিয়েছেন। উদ্দেশ্য ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 4 বার শক্তে সদর হয়েছে। একবার হইল 4 বছর বয়সে, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলেন। ওই সময় একবার শক্কে সদর হয়েছে। সিনা মুবারক ছিঁড়ে জমজমের পানির মাধ্যমে কলবটাকে কি করছেন, বের করে জমজমের পানি দ্বারা ধৌত করছেন, আবার সেইখানে রেখে দিছেন। এটার উদ্দেশ্য ছিল শিশুসুলভ যে সমস্ত আচরণগুলো আছে, এই আচরণ থেকে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে পবিত্র করা যায়, যাতে তিনি খেলাধুলা এবং রমতামাশার দিকে ধাবিত না হয়। দ্বিতীয়বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্ক সদর হয়েছে 20 বছর বয়সে। এ সময় তাকে যৌবনের সুলভ আচরণ থেকে পবিত্র করার জন্য বক্ষ বিদারণ করা হয়েছে, যাতে তিনি প্রবৃত্তির তাড়না ও যৌবনের উশৃঙ্খলা থেকে কি থাকেন, পবিত্র থাকেন। তৃতীয় নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত প্রাপ্তির আগ মুহূর্তে যখন হেরা গুহার মধ্যে মগ্ন ছিলেন। আর চতুর্থবার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন তাকে তার বন্ধুর সাথে যখন মোলাকাতের জন্য নিয়ে যাইতেছেন, তা আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বক্ষ বিদারণ করেছেন। কারণ হলো তিনি যেন ঊর্ধ্ব জগতের পরিবেশ সহ্য করতে পারেন এবং আল্লাহ তাআলার দিদার লাভের বিশেষ শক্তি অর্জন করতে পারেন। এই 4 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্ত সদর হয়েছে, বক্ষ বিদারণ হয়েছে। এরপরে এটা নিয়ে একসময় মানুষ, বিশেষ করে নাস্তিক যারা আছে, কাফের যারা আছে, মুশরিক যারা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্ত সদর নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করত। কিন্তু বর্তমান আধুনিক জামানায় যে একজন মানুষের যে হার্ট অপারেশন করে, ব্রেন সার্জারি করে, এতে এরা কি হয়, সফল হয়। আর ওটা তো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, ওটা তো আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত। কিতাবের মধ্যে ঘটনা আসছে, একদিন শয়তান তাদের সর্দারকে গিয়ে বলেন, অমুক জায়গায় একজন বুজুর্গ ব্যক্তি মারা গেছে, উনি ইবাদত বন্দেগী করতেন কিন্তু আলেম না। এই সংবাদটা দেওয়ার পর
কর্মীয়ে যখন নেতাকে সংবাদটা দিলেন, সংবাদ দেওয়ার পর নেতার চেহারার মধ্যে কোনো পরিবর্তন দেখা যাইতেছে না, বরং আগে যেমন ছিলেন এখনো তেমনই দেখা যাইতেছে। তখন কর্মী নেতাকে বলে, আমি আপনাকে একটা সুসংবাদ দিলাম, একটা লোক মারা গেল, আপনি চিন্তিত না হয়ে, পেরেশানিত না হয়ে আপনি স্বাভাবিক রইলেন কেন? তখন শয়তানের লিডার তাকে উত্তর দেন। উত্তর দেওয়ার জন্য তাকে সহ নিয়ে ওই বুজুর্গ ব্যক্তি, যিনি আলেম না, ইবাদত বন্দেগী করতেন, নামাজ কালাম তসবিহ তাহলিল পড়তেন, তার কাছে নিয়ে গেলেন। একজন বুজুর্গ ব্যক্তির কাছে কি করলেন? নিয়ে গেলেন। তো নিয়ে যাওয়ার পর ওই বুজুর্গ একজন ব্যক্তিকে প্রশ্ন করতেছে, আচ্ছা বলেন তো, এই যে একটা ডিম আছে, এই ডিমের মধ্যে কি পুরো পৃথিবীকে কি ঢুকানো সম্ভব হবে? তো উনি উত্তর দিলেন, এটা কেমনে সম্ভব, এটা কেমনে সম্ভব? তো লিডার কর্মীকে কিছু বলেন নাই, বলো চলো। একজন আলেমের কাছে গেলেন। যাওয়ার পর আলেমকে বলেন, এই যে একটা ডিম দেখতেছেন, এই ডিমের মধ্যে কি এই পুরো পৃথিবীকে ঢুকানো সম্ভব কিনা? আলেমকে প্রশ্ন করছে। তো আলেমকে প্রশ্ন করার পর আলেম বলেন, আল্লাহ চাইলে সম্ভব, আল্লাহ চাইলে সম্ভব। তখন কোরআনের একটা আয়াত পড়ে শুনাইলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ চাইলে সম্ভব, আল্লাহ কুন বললে হয়ে যাবে, হও হয়ে যাবে। তো আল্লাহর জন্য কোনো কিছু সম্ভব অসম্ভব না। তখন তার কর্মীকে বলতেছে, দেখো, এই যে মারা যাওয়াতে আমার চেহারা তেমন পরিবর্তন হয় না, কারণ এই যে কোনো মুহূর্তে পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর একজন আলেমের মৃত্যুতে আমি খুশি হই। কেন খুশি হই? কারণ যদি জীবিত থাকে, মানুষকে কোরআন হাদিসের বাণী শোনাবে, আমরা এদেরকে একদিকে নিয়ে যাব, আলেম তাদেরকে বুলফত থেকে সঠিক পথের দিকে নিয়ে আসবে। এই জন্য ওই বুজুর্গ ব্যক্তির এন্তেকালে কি হই নাই, আমি বিচলিত হই নাই, আমি খুশি হই নাই, আমি কি হই নাই, খুশি হই নাই। তো আল্লাহ রব্বুল আলামিন চাইলে সব কিছুই কি সম্ভব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্ত সদর বক্ষ বিদারণ যেটা হয়েছে, এটা আল্লাহ রব্বুল আলামিন চাইছেন, কুদরতি অপারেশন করা কি হয়েছে, সম্ভব হয়েছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দুইজন ফেরেশতা নিয়ে রওয়ানা হলেন। একটাকে বলা হয় ইসরা, আরেকটাকে বলা হয় মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন। এটা কোরআনের মধ্যে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই পবিত্র সত্তা যিনি রাত্রের কিছু অংশে তার হাবিবকে, তার বান্দাকে বাইতুল্লাহ থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফর মেরাজ, এটা কোনো স্বপ্ন যোগে নয়, এটা সশরীরে হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ পুরা রাত্রির মধ্যে নয়, বরং রাত্রের কিছু অংশে সংগঠিত হয়েছে। তো মসজিদে আকদাস বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার জন্য একটা বাহন নিয়ে আসছেন। বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা যে নিয়ে গেছেন, একটা কি নিয়ে আসছেন, বাহন নিয়ে আসছেন। ওই বাহনের নাম হইল বোরাক।
ওই বাহনের নাম হইল বোরাক। আর বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফরটা হয়েছে এটাকে বলা হয় ইসরা। এটাকে বলা হয় ইসরা। এখন বোরাক নিয়ে কিছু কথা বলি, যে বোরাক একদম সাদা ছিল, গাদা এবং খচ্চরের মাঝামাঝি ছিল, এবং ওই বোরাকের কদমের সীমানা ছিল, তার দৃষ্টি যত দূর যাইত তত দূর তার কদম চলত। সুবহানাল্লাহ। এবং এই বোরাক পৃথিবীর বুকে একবারেই আসছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার জন্য। বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘরের মধ্যে কাল্পনিক বোরাকের ছবি দেখা যায়, কাল্পনিক বোরাকের ছবি দেখা যায়। এই বোরাকের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোরাকের একেবারে ন্যূনতম কোনো সম্পর্ক নাই, ন্যূনতম কোনো সম্পর্ক নাই। অথচ এটাকে অনেকে বরকতের জন্য, ঘরের কল্যাণের জন্য, ঘরের বরকতের জন্য এটাকে কি করে, ঘরের মধ্যে টাঙ্গিয়ে রাখে। তো এই যে বোরাকের একটা ছবি টাঙ্গিয়ে রাখে বরকতের জন্য, অনেক পীর সাহেবদের ছবি ঘরের মধ্যে টাঙ্গিয়ে রাখে ফুলের মালা টালা দিয়ে বরকতের জন্য। এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন শুনেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাফুর। নবীজি বলেন, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে। যে ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কিতাবের মধ্যে আরো কয়েকটা কারণ উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরের মধ্যে কুকুর লালন পালন করে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগামীকাল এই সময় আমি আপনার দরবারে আসব। আগামীকাল সময়টা আসতে কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসে নাই। পরবক্ষণে যখন আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল, আপনি তো বলেছেন অমুক সময় আসবেন, অমুক সময় আসেন নাই কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যথা সময়ে আসছিলাম, কিন্তু আপনার ঘরের মধ্যে খাটের নিচে একটা কুকুর বসা ছিল, এই জন্য আমি আপনার ঘরে প্রবেশ করতে পারি নাই। তো যেই ঘরের মধ্যে কুকুর পালে, কুকুর থাকে যেই ঘরে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কিতাবের মধ্যে আরো আসছে, যেই ঘরের মহিলারা বেপরদা চলে, ঘরের মধ্যে মাথার কাপড় রাখে না, পেট ফিটের কাপড় ঠিক থাকে না, ওই ঘরের মধ্যেও রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কিতাবের মধ্যে আরো আসছে, যে ঘরের মহিলাদের আওয়াজ ঘরের বাহিরে অন্য পুরুষ শুনে, ওই ঘরের মধ্যেও রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কিতাবের মধ্যে আরো আসছে, যে ঘরের মধ্যে গান বাদ্য করা হয় ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসে না। তা আপনি নবীজির কাল্পনিক একটা বোরাক একে রহমত বরকতের জন্য ঘরের মধ্যে রেখে দিছেন, এটার দ্বারাই রহমত কখনো আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহন বোরাকটাকে একটা পাথরের সাথে বাঁধলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রসুল ছিলেন সবাইকে হাজির করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রসুলদের উপস্থিতিতে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইমামতি করে 2 রাকাত নামাজ আদায় করেছেন। এই যে আমরা যে বলি ইমামুল আম্বিয়া, নবীদেরও ইমাম, 2 রাকাত কি করছেন? নামাজ আদায় করছেন। এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে উপরের যে সফরটা আছে এটাকে বলা হয় মেরাজ। এটাকে বলা হয় কি? মেরাজ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ সিঁড়ির মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমানে নিয়ে গেলেন। সেখানে গিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোলাকাত হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানাইলেন। দ্বিতীয় আসমানে হযরত ঈসা এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। সেখানে তারাও আমার আপনার নবীকে স্বাগতম জানাইছেন। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, তিনিও নবীজির আগমনে আনন্দিত হয়ে স্বাগত জানাইছেন। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামও আনন্দিত হয়ে স্বাগত জানাইছেন। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। তো এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার দেওয়ার জন্য সফর করাইছেন উর্দু জগতে। তো সময় সংক্ষিপ্ত সেই দিকে না যাই, মোটামুটি কথা হইল আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে 3টা পেরেশানি দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে কি দিয়েছেন? দিদার দিয়েছেন, সাক্ষাৎ দিয়েছেন। এবং মেরাজ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা হাদিয়া দিয়েছেন। 1 নম্বর হইল নামাজ হাদিয়া দিয়েছেন। 2 নম্বর সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতা'না রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই সূরা বাকারার এই 2টা আয়াতও আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? নবীজিকে হাদিয়ে দিয়েছেন। এবং হাদিসের মধ্যে আছে, কোনো ব্যক্তি যদি রাত্রে শোয়ার সময় এই 2 আয়াত পড়ে যদি কোনো ব্যক্তি রাত্রে ঘুমায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। কোনো ব্যক্তি যদি এই 2 আয়াত পড়ে যদি রাত্রে ঘুমায়, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জান এবং মালের নিরাপত্তার জন্য যথেষ্ট। 3 নম্বর হাদিয়া দিয়েছেন, যারা শিরিক বর্জনকারী আছে এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার কি করছেন? সুসংবাদ দিয়েছেন, ক্ষমা ঘোষণা করেছেন। এই 3টা জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যখন আসছেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান, আরশ, কুরসি, লো, কলম, জান্নাত, জাহান্নাম সব কিছু সফর করে যখন আসছেন, আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বলা শুরু করলেন, তো অনেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা আপনি বললে অনেকে বিশ্বাস করবে না, আপনি এই কথাটা বলিয়েন না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পর মক্কার কুরাইশ কাফের যারা আছে এরা বলতেছেন, হে মুহাম্মদ, এটা কিভাবে সম্ভব? রাত্রে কিছু অংশের মধ্যে এত লম্বা সফর কিভাবে সম্ভব? কিন্তু আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে মুহাম্মদ, তুমি যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছ, আমাদেরকে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কিছু ধারণা দাও। বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, এই কয়টা সেই কয়টা। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাইতুল্লাহর দরজা জানালা গণার জন্য যাই নাই, আল্লাহ আদেশ করছেন, আল্লাহ নিয়ে গেছেন, এই জন্য গেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পেরেশান হয়েছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে পুরা বাইতুল মুকাদ্দাসকে সামনে ধরছেন। ফাজালাল্লাহু লি বাইতুল মুকদ্দিস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুর ইলাইহি। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে বাইতুল মুকাদ্দাস আমার সামনে ধরছেন, আর আমি দেখে দেখে তাদের প্রশ্নগুলোর আমি উত্তর দিয়ে দিলাম। আচ্ছা, উত্তর দেওয়ার পরে তো এদের কপালে তো হেদায়েত নাই। তো এরা বলে, মুহাম্মদ এটা কি করছে? তুমি এটা জাদুর মাধ্যমে জানছো, তুমি এটা জাদুর মাধ্যমে জানছো। এই ঘটনা যখন সব দিকে ছড়িয়ে পড়লো, তো কাফেরদের মধ্য থেকে কিছু কিছু লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাটা বললেন যে তোমার বন্ধু, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার হাবিব প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার মুখ থেকে যদি এই ঘটনাটা শুনেন, এই ঘটনাটা যদি বলে থাকেন, তিনি সত্য বলেছেন। তিনি কি বলেছেন? সত্য বলেছেন। যার কারণে আমরা লম্বা ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক যে উপাধিটা দিয়েছেন, এই কারণেই কি করছেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিদ্দিক উপাধিটা দিয়েছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ হয়েছে, এটার পক্ষে অনেক সাক্ষীও আছে। বাইতুল মুকাদ্দাসের খাদেম যিনি ছিলেন, তিনি একদিন কোনো এক মজলিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টা নিয়ে যখন আলোচনা আসছে, তো উনি বলেন যে একদিন রাত্রে আমি বাইতুল মুকাদ্দাসের সবগুলা দরজা জানালা বন্ধ করলাম, একটা দরজা আমি বন্ধ করতে পারি না। মিস্ত্রি নিয়ে আসলাম, সেও কি করতে পারে নাই, বন্ধ করতে পারে নাই। এরপর আমি ওই দরজাটাকে ওই অবস্থায় রেখে আমি চলে গেছি। সকালবেলা এসে দেখি যে দরজাটা আমরা অনেক ধাক্কা দিয়েও বন্ধ করতে পারি নাই, সকালবেলা এসে দেখি ওই দরজাটা স্বাভাবিক হয়ে গেছে। এবং আরও একটা বিষয় হলো, বাইতুল মুকাদ্দাসের সামনে দেখলাম কেউ কোনো বাহন বা কোনো একটা প্রাণী বাঁধলে যেরকম কিছু আলামত দেখা যায়, ওই আলামতও আমি সেইখানে উপলব্ধি করতে পারলাম। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে কিছু ঘটনার সাথে মিল আছে। অতএব আমিও সাক্ষী দিচ্ছি এই যে মেরাজটা হয়েছে এটা। এইভাবে আরও অনেকগুলা ঘটনা আছে, সময় যেহেতু শেষ, আমরা আর সেই দিকে না যাই। আল্লাহ তাআলা যতটুকু কথা আমাদেরকে বলাইছেন, বিশেষ করে যে তিনটা বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়ে দিয়েছেন, নামাজ হাদিয়ে দিয়েছেন, আমরা নামাজের প্রতি একটু গুরুত্ববান হই, নামাজের প্রতি আমরা একটু গুরুত্ববান হই। এরপরে সূরা বাকারার শেষ 2 আয়াতের কথা বললাম, আমরা রাত্রে ঘুমানোর সময় পড়ার জন্য চেষ্টা করব। এবং একজন মানুষের ইন্তেকালের পরে আমরা যখন দাফন শেষ করি, দাফন শেষ করার পরে অনেক জায়গার মধ্যে প্রচলন আছে, কবরের চার কোনায় 4 জন দাঁড়িয়ে কেউ কুল হু আল্লাহ, কেউ ফালাক, কেউ নাস, কেউ কুলিয়া পড়ে। এবং এটাকে আমরা কবর খিলাই নাকি একটা শব্দ বলি। আসলে এটা হয়তো করিয়ে আসতেছে, করছে বা করতেছে, কিন্তু সুন্নত হলো একজন মানুষের দাফন শেষ হওয়ার পরে তার মাথার পাশে দাঁড়িয়ে আলিফ লাম থেকে